বাংলাদেশ ডাব্লিউটিসি পয়েন্ট টেবিলে ভারতের উপরে ছিল, এটা একটা পুরাতন খবর। তবে ভারত যে বাংলাদেশকে টপকাইতে পারে নাই গতকালকে, এটা কিন্তু নতুন খবর। ভারত যদি কোনো কারণে গতকালকে শ্রীলঙ্কাকে হারাইতে পারতো, তাহলে কিন্তু আমরা চলে আসতাম 5 নম্বরে, ভারত চলে যেতে পারতো 4 নম্বরে। কিন্তু যেহেতু তারা ওই ম্যাচে ড্র করতে পারছে, এই কারণে কিন্তু আমরা এখনো 4 নম্বরে আছি। এই কারণে কিন্তু এখন বলতে আমি বাধ্য হচ্ছে, যদি আমরা আমাদের 6টা খেলার মাঝখান থেকে 4টা খেলা যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনায়াসে এবছর আমরা বলতেই পারি যে ডাব্লিউটিসি ফাইনাল আমরা খেলতেই পারবো। বাংলাদেশের সুযোগ কতখানি? বাংলাদেশ টেবিলে 4 নম্বর পজিশনে আছে, ভারত 5 নম্বরে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় একটা অর্জন। এখন বাংলাদেশ কি পারবে? সকলের প্রশ্ন একটাই, এখন আমাদের খেলা কয়টা আছে? আমাদের খেলা আছে 6টা। আমরা যাব সাউথ আফ্রিকাতে, ওইখানে 2টা খেলা, একটা জোহান্সবার্গে, একটা কেপটাউনে। যদি জোহান্সবার্গটা তুলনামূলকভাবে একটু ব্যাটিং পিচ, যদি ওইখানে আমরা একটু ভালো ব্যাটিং করতে পারি, আর যদি একটা ম্যাচ অস্ট্রেলিয়ার মতো আমরা ওইখানে একটা জয়লাভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের পয়েন্ট কিন্তু বেড়ে যাবে। ওই যে একটা স্বপ্ন, তাহলে কিন্তু আমাদের কপাল খুলে যেতে পারে। এটার পিছনে কারণটা কি? একটা ম্যাচ যদি ওইখানে জয়লাভ করতে পারি, এরপরে কিন্তু আমরা চলে আসবো বাংলাদেশে, ওয়েস্ট ইন্ডিজ আসবে আমাদের সাথে খেলার জন্য। ওয়েস্ট ইন্ডিজ ভাই কোন ধরনের টিম আপনারা সকলেই জানেন, লাগলে ছক্কা না লাগলে মক্কা। এই ধরনের টিমের সাথে বাংলাদেশ যদি ঘরের মাটিতে 2-0 ব্যবধানে জয়লাভ করতে না পারে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য এখন লজ্জা হয়ে গেছে। কারণটাকে এখন কিন্তু আমরা ভালো ধরনের ক্রিকেট খেলতে পারতেছি। এখন যদি আমরা কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাটিতে 2-0 ব্যবধানে হারিয়ে দিতে পারি, এমনকি যখন আমরা আবার ইংল্যান্ড টোরে যাব, ওইখানেও যদি আমরা কোনো মতে একটা ম্যাচ জয়লাভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের 4টা ম্যাচ জয় হয়ে যাবে 6টা ম্যাচের মাঝখানে। আমরা ধরে নিলাম যে সাউথ আফ্রিকা টোরে আমরা একটা ম্যাচ হারবো, এমনকি ইংল্যান্ড টোরে আমরা একটা ম্যাচ হারবো, কিন্তু অবশ্যই আমাদেরকে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে 2-0 ব্যবধানে হারাতে হবে। তখন কিন্তু ভাই একটা কেল্লাফতে কাজ হয়ে যাবে, যেটা কেউ চিন্তাও করতে পারে নাই, এমনকি আমরাও চিন্তা করতে পারি নাই। ডাব্লিউটিসি ফাইনাল খেলার স্বপ্ন কিন্তু স্বপ্নের মতো লাগবে না, তখন কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়ে যেতে পারে। তবে ভারতের কি চান্স আছে? এখনো বলবো যে ভারতের চান্স আছে, তবে ভারতকে 7টা ম্যাচের মাঝখানে 6টা ম্যাচে জয় পেতে হবে। ভাই বাংলাদেশকে যদি 6টা ম্যাচের মাঝখানে 4টা ম্যাচে জয়লাভ করতে হয়, অন্যদিকে ভারতকে 7টা ম্যাচের মাঝখানে 6টা ম্যাচে জয়লাভ করতে হবে। প্রতিপক্ষ কারা? বাংলাদেশের জন্য কিন্তু প্রতিপক্ষ দুর্বল দল আছে, যেমন ওয়েস্ট ইন্ডিজ একটা দুর্বল প্রতিপক্ষ, যেখানে ভারত শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার মতো দুর্বল টিমকে হারাইতে পারে নাই। আপনি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কাকে কেন আমি দুর্বল টিম বলছি। তাদের মেইন 3জন ব্যাটসম্যান ছিল না, প্রথম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, এমনকি দীনেশ চান্দিমাল। এই 3জন কিন্তু প্রপার ব্যাটসম্যান, এমনকি টেস্ট দলের রেগুলার মেম্বার। তারা 3জনই কিন্তু ইনজুরি কবলে ছিল। এরপরে যদি তারা তাদেরকে আউট করতে না পারে, তাহলে তো বুঝতে পারতেছেন যে ভারত মহাচাপে আছে। এখন ভারতের চিন্তা কি? ভারত যাবে নিউজিল্যান্ডে, যদি ওইখানে 2-0 ব্যবধানে নিউজিল্যান্ডকে হারাইতে পারে, তখনই কেবলমাত্র তাদের চান্স বাড়বে। কিন্তু সেটা আদৌ কি পসিবল? স্ট্যাট কি বলতেছে? ভারত এই পর্যন্ত নিউজিল্যান্ড টোরে কখনোই টেস্টের মাঝখানে কোনো সিরিজ জয়লাভ করতে পারেনি। বুঝতে পারতেছেন? এটা কিন্তু তাদের জন্য একটা দুঃস্বপ্নের মতো। কারণ কি, যে ধরনের সুইং হয় ভাই ওই ধরনের কন্ডিশনে টেস্ট ম্যাচ জেতাটা খুব লাকের ব্যাপার। গণমাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে যে ইন্ডিয়া ডাব্লিউটিসি ফাইনাল থেকে ছিটকে পড়ে গেছে, যে ধরনের চান্স আছে 7টা ম্যাচ থেকে আপনি 6টা ম্যাচ জয়লাভ করবেন, এটা কোনো মতেই সম্ভব না। কারণটা কি? 5টা ম্যাচ খেলতে হবে ভারতের ঘরের মাটিতে, তাদের সাথে অস্ট্রেলিয়ার সাথে, না মাইটি অস্ট্রেলিয়া, যারা আমাদেরকে 1.5 দিনের মাঝখানে টেস্ট ম্যাচ হারাই দিতে পেরেছিল। এখন ঘরের মাটিতে কিন্তু ইন্ডিয়া আবার খুবই দুর্বল টিম। এটার পিছনে মেন কারণটা কি? আপনাদের মনে পড়ে কি, যখনই গৌতম গম্ভীর ভারতীয় টিমের দায়িত্ব নিয়েছিলেন, তারা কিন্তু টেস্টে ঘরের মাটিতে ভালো খেলতে পারতেছে না। এক হচ্ছে নিউজিল্যান্ড, এক হচ্ছে সাউথ আফ্রিকা, তারা কিন্তু তাদেরকে ঘরের মাটিতে একদম হোয়াইট ওয়াশ করে দিয়ে গেছে। এখন অস্ট্রেলিয়াও কিন্তু যখনই এই ধরনের কন্ডিশনে আসবে, তাদের পেস অ্যাটাক তো ভালোই, 2 থেকে 3জন স্পিনার কিন্তু নিয়ে আসবে। ন্যাথান লায়ন আছে, টড বার্ফিকে নিয়ে আসতে পারে, এমনকি আরো 1-2জনকে নিয়ে আসবে, কোনাম্যান আছে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসবে। এখন বাংলাদেশের জন্য কিন্তু লাখ ফেভার করা লাগবে, কারণ কি একটা ম্যাচ কিন্তু আমাদেরকে জয় পাইতে হবে সাউথ আফ্রিকাতে, এমনকি একটা ম্যাচ ইংল্যান্ড টোরে যদি আমরা তাদেরকে হারাইতে পারি, যদি কিন্তু অনেক কিছু কিন্তু আছে ভাই, এটা ছাড়া কিন্তু বাংলাদেশের কোনো রাস্তা নেই। অন্যদিকে ভারতের জন্য যদি আপনি চিন্তা করেন, ভারতের জন্য যদি কিন্তু আছে, যদি তারা 5টা ম্যাচ জয়লাভ করে এমনকি একটা ম্যাচ ড্র করতে পারে, তাহলে তাদের আবার অপেক্ষা করতে হবে বাংলাদেশ কি করতে পারলো, সাউথ আফ্রিকা কি করতে পারলো, অস্ট্রেলিয়া কি করতে পারলো। অনেক হিসাব নিকাশ আছে। এখন অনেক কিছুই কিন্তু যদি কিন্তু উপর নির্ভর করতেছে। তবে যদি কিন্তু ছাড়া কিন্তু কোনো টিমই কিন্তু এখনো বলতে পারতেছে না, অস্ট্রেলিয়া ছাড়া এখনো অস্ট্রেলিয়া 1 নম্বরে আছে, কিন্তু তারাও বলতে পারতেছে না যে আমরা অবশ্যই ডাব্লিউটিসি ফাইনাল খেলবো। কারণটা কি, অস্ট্রেলিয়ার সামনে যে ম্যাচগুলো আছে ওই খেলাগুলো চ্যালেঞ্জিং একটা খেলা। এমনকি 2 নম্বর পজিশনে আছে সাউথ আফ্রিকা, তারা মাত্র 4টা ম্যাচ খেলতে পারছে, 4টা ম্যাচের মাঝখানে 3টাতে জয়, তাদের কিন্তু এখনো 10টা ম্যাচ বাকি। যদি 10টা ম্যাচের মাঝখানে যদি ওই ধরনের আশানুরূপ তারা রাজা না আনতে পারে, তার কিন্তু তারাও কিন্তু বলতে পারবে না যে আমরা
টপ 2 মাঝখানে থাকবো। এমনকি 3 নম্বর যে টিমটা আছে নিউজিল্যান্ড, তাদের কিন্তু 10টা ম্যাচ বাকি, তাদের কিন্তু কঠিন কঠিন কন্ডিশনে খেলা আছে। আপনি যদি নিউজিল্যান্ড এমনকি সাউথ আফ্রিকা খেলাগুলো দেখেন তাদের সাথে খেলা, তখন কিন্তু বুঝতে পারবেন যে তারা কি আসলে ছিটকে পড়ে যাইতে পারে কিনা। একবার যদি খেয়াল করে দেখেন, নিউজিল্যান্ডে খেলা হইতেছে ইন্ডিয়ার সাথে 2টা, অস্ট্রেলিয়ার সাথে 4টা, পাকিস্তানের সাথে 2টা, এমনকি শ্রীলঙ্কার সাথে 2টা। মজার ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে যে নিউজিল্যান্ডকে খেলতে হবে। অস্ট্রেলিয়াতে আপনি অস্ট্রেলিয়াকে হারাই দিবেন, এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার যে কোনো টিমের জন্য, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে। এমনকি যে নিউজিল্যান্ডের গল্প আমরা বলতেছি, নিউজিল্যান্ডের জন্য কিন্তু ওই 4টা ম্যাচ থেকে 2টা ম্যাচ জিতার কিন্তু খুব কষ্ট হতে পারে, এমনকি 4 রানের ব্যবধানে কিন্তু নিউজিল্যান্ড হারতে পারে। অসম্ভবের কিছুই না। যদি নিউজিল্যান্ড ওইখানে হারিয়ে যায়, এমনকি পাকিস্তানের সাথে ঘূর্ণিপাকের পিছে যদি পাকিস্তান তাদেরকে হারাই দেয়, তখন কিন্তু নিউজিল্যান্ড কিন্তু চাপে পড়ে যাবে। উপর সারির টিম যখন হারা শুরু করে দিবে, তখন কিন্তু নিচের সারির দল যেটা হচ্ছে বাংলাদেশ, তাদের জন্য কিন্তু রাস্তা খুলে যাবে। এমনকি আপনি যদি খেয়াল করে দেখেন, সাউথ আফ্রিকা মাত্র 4টা ম্যাচ খেলছে, এখন পর্যন্ত 3টা ম্যাচে জয় আছে, এই কারণে কিন্তু তারা টপ 2 তে এখন বসে আছে। কিন্তু তাদের পরবর্তী চ্যালেঞ্জ গুলো কাদের সাথে? তাদের খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, তাদের খেলা হচ্ছে বাংলাদেশের সাথে, তাদের খেলা ইংল্যান্ডের সাথে, এমনকি শ্রীলঙ্কার কন্ডিশনে, এমনকি অস্ট্রেলিয়ার খেলা তাদের ঘরে মাটিতে। এখানে আমি বলতে চাই যে সাউথ আফ্রিকা পারলে একটু ভারী। কি কারণে? সাউথ আফ্রিকা ঘরে মাটিতে অনেকগুলো টেস্ট খেলবে, তারা অস্ট্রেলিয়ার সাথে 3টা খেলবে ঘরের মাটিতে, বাংলাদেশের সাথে 2টা খেলবে তাদের ঘরের মাটিতে, ইংল্যান্ডের সাথে 3টা খেলবে তাদের ঘরের মাটিতে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া এমনকি ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে এতটাই দাপশীল একটা দল, তারা যে কোনো সময় যে কোনো কন্ডিশনে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। এটা কিন্তু সাউথ আফ্রিকার জন্য একটা চ্যালেঞ্জিং টোর হতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন যে আমাদের চান্স কিন্তু এখনো আছে। অন্যদিকে বাংলাদেশ যদি একটু চিন্তা ভাবনা করে খেলতে পারে, যে ইকুয়েশনটা সিম্পল, যে আমরা একটা ম্যাচ সাউথ আফ্রিকাতে জিতবো, 2টা ম্যাচ ঘরের মাটিতে আমরা ওয়েস্ট ইন্ডিজকে 2 রানের ব্যবধান হারিয়ে দেবো, এমনকি একটা ম্যাচ আমরা ইংল্যান্ডে জয়লাভ করবো, তাহলে কিন্তু ভাই আমাদের জন্য একটা রাস্তা অন্তত খুলতে পারবে, কিংবা আমরা অন্তত স্বপ্ন দেখতে পারবো যে আমরা খেলতে পারবো। অন্যদিকে যদি সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড যদি একটু খারাপ খেলে, তখন কিন্তু স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হতে বেশিক্ষণ সময় লাগবে না, রাস্তা কিন্তু এমনিতেই খুলে। এখন নোবডি নোজ হোয়াট উইল হ্যাপেন টুমরো, এখন দেখা যাক কি হইতে পারে। তবে বাংলাদেশ হিসেবে কিন্তু আমরা স্বপ্ন দেখতেই পারি। কি কারণে? যেহেতু গতকালকে ইন্ডিয়া পারে নাই দুর্বল একটা দলকে হারাইতে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি, মানে রাস্তা একটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের মিশনগুলোকে স্টেপ বাই স্টেপ, একটা কথা আছে কি বেবি স্টেপ অনুযায়ী, যেমন আমরা নিউজিল্যান্ডে যাবো, সাউথ আফ্রিকাতে যাবো, ওইখানে একটা ম্যাচ, এরপরে যখন ওয়েস্ট ইন্ডিজ আসবে তখন তাদেরকে 2 রানের ব্যবধান হারাতে হবে। কারণটা কি? টেস্ট ক্রিকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খুবই বাজে একটা টিম, যত কথাই বলেন, এই কারণে কিন্তু তারা 8 নম্বর বা 9 নম্বর পজিশনে আছে। বাকি যত টিম আছে তাদেরকে কোনো কথাই বললাম না। কারণটা কি? আপনি যত কথাই বলেন শ্রীলঙ্কা, তারপরে ইংল্যান্ড, পাকিস্তান, এমনকি ওয়েস্ট ইন্ডিজ, তার কিন্তু আউট অফ চ্যাপ্টার। সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশের স্বপ্ন কিন্তু এখনো আছে, যদি আমরা ভালো খেলা দেখাইতে পারি। এমনকি উপর থেকে যদি কোনো কারণে সাউথ আফ্রিকা এমনকি নিউজিল্যান্ড যদি একটু খারাপ খেলতে পারে, তখন কিন্তু আমাদের জন্য সুযোগটা বেড়ে যাবে, এমনকি তখন কিন্তু ভারতের জন্য সুযোগ বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনার নতুন কোনো গল্পে খুব শীঘ্রই আপনাদের সাথে ভালো থাকবেন।